গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। যদিও এখন গুড মর্নিং না, 1টা বাজে। এখন আমি রান্না করছি। কী রান্না বলেই দিই, ডিমের ঝোল করছি। তো মানে ডিমটা তারও একেবারে দেখাচ্ছি, ভাজছি। ডিমটা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো, তারপরে কষাবো ডিমটা। এটাই আমার রেসিপি। এই আর কি, আজকে ছাদ থেকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করি ব্লগটা বড় হবে, ভালো হবে। আমি ব্লগটা জাস্ট পোস্ট করলাম, আগের ব্লগটা এডিট করে পোস্ট করে দিলাম। তো এই আর কি। ওমা, একটা ডিম না কুসুম থেকে বেরাচ্ছে, মানে ওটা লাস্টে দেবো। হ্যাঁ হ্যাঁ কী হতে হতে বাঁচলাম, পুরো হাতে চলে এসেছিলো আমার শীতে। এখন আলু কটা ভেজে নিচ্ছি। আলুটা এই কড়াই রয়েছে, ওটা মা সেদ্ধ করে দিয়েছে। কারণ ডিমের ঝোল না, আলুটা তাহলে সেদ্ধ করতে হবে না, একবার ডিমের সাথে দিয়ে নামিয়ে দেবো, ওটাই। চলো, এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা যায় না এইভাবে, গরম। চলো আলুটা ভাজি। ওটা হয়ে গেলে এখানে উচ্ছে আলু কাটা আছে, সেটাও ভাজবো। সব তুলে দিই, বেশি কড়া করবো না। ফোড়নের জন্য জিনিস নিয়ে আসি। তো ফোড়নে দেবো তেজপাতা, দারচিনি আর এলাচ আর লবঙ্গ। এটা করছিলাম, মা বিছানাটা পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে দিয়েছে। আমার রান্নাটা এখন কষছে, তো গরম। আমি তখন ক্যামেরাটা অফ করে দিলাম, কারণ ছিটতো জিনিসটা আমার ক্যামেরাতে গিয়ে অসুবিধা হতো ফোনে গিয়ে। তো এই জন্য ফোনটা বন্ধ করে আমার হাতে নিয়ে নিয়েছিলাম। এই আর কি। তো আমি স্নানে যাব, রান্নাটা করে মা বললো উচ্ছে আলুটা আর তোকে ভাজতে হবে না, আমি ভেজে দেবো ঘরটা মুছে। আমি তাহলে ডিমের ঝোলটা করে স্নানে চলে যাবো। পরে এসে এসি চালিয়ে মুভি চালাবো, আর এসে করে বসে মুভি দেখবো, খাবো। এই তো জীবন আর কি। তো এই আর কি। চলো, আচ্ছা আমার ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ না? আমি মাঝে মাঝে খুব মনে করি
স্নানে যাওয়ার আগেই শেয়ার করবো। এই স্নানে যাওয়ার মানে স্নান থেকে এসে যাওয়ার পরই আমি শেয়ার করবো রিভার জলটা কেমন দেখতে হলো না হলো। চলো দেখে আসি কষছে নাকি, না তো আবার লেগে যাবে নিচ। পরে আসছি ডিমের ঝোলটা। এবার আমি স্নানে যাব, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। ডিমের ঝোল আমার হয়ে গেছে, বেশি একটু বসলাম, আর পাচ্ছি না গরম। চলো, ঝাল ঝাল হয়েছে আজকে বেশ। দেখ ভাত দেখ। চাটা বসিয়ে আসলাম ঘরে, সারা দুপুর এই পার ওই পার ওই পার এই পার করতে করতে ফিনিশ। তো ভাবলাম মুভি দেখবো, মুভিটা দেখলাম, হাফ দেখলাম, ভালো লাগলো না, ব্যাক করে দিয়েছি, মানে কেটে দিয়েছি। তো এখন মুভি টুভি দেখছি না, এমনি নর্মালি ওই ব্লগস এগুলো দেখছি। আমি ওই ইংলিশ ব্লগসগুলো দেখি, তো এই ওগুলো দেখছি। এই আর কি। হয়ে গেছে। কল চলে এসেছিল, হঠাৎ ঠান্ডা আছে, এসি চলছে, তো কল চলে এসেছিল। একটা জিনিস ডেলিভারি করতে এসেছে, মানে অর্ডার দিয়েছিলাম, সেটাই দিতে এসেছে। এই জন্য ফোন আসলো, তো মাকে পাঠালাম, কারণ আমি চাটা ঢালছি। চলে এসেছিলো এমার্জেন্সি কল, সেটা একটু ধরে নিলাম। আমি চাটা ঢালি। আমি বিগ বাস্কেট থেকে কিছু অর্ডার দিয়েছি, আসুক দেখাচ্ছি আমার সন্ধ্যের স্ন্যাক্স। চা বেশি পড়ে গেছে, ওই জন্য ঢেলে নিলাম, কিছুটা চা বেঁচেও গেল। আর একটু মতো বেঁচে আছে, তো এটা যদি মা পরে খায় তো খেয়ে নেবে। আমি ঢেকে রেখে দিচ্ছি এখানে। চলো পরে আসছি, ফোনটা চার্জে দিই, চার্জ নেই। পপকর্ন বেশি খাবো না আমি। ওটা কুরকুরে পপকর্ন, এটা পপকর্ন, আর ভুট্টা, আর দুটো পপকর্ন নেওয়া হয়েছে, আর দুটো ওরিও, চকলেট, ফ্রিজার। এটা তো হাঁড়ি, ছোটো হাঁড়ি বা বাটি, ঠিক আছে। গরম করছো? খেয়ে নিচে বেঁধে খেয়ে ভাত চটচর করে না। কি করার চেষ্টা করছো? এটা নিয়ে চলে যাবো। চিন্তা করছে আবার সেই হচ্ছে। দুধটা ঢালি, এটা আমাদের হাল। ওমা একটু দুধ পড়লো। এটা কি সাগরের দুধ? এসব বলো না, ভিডিও চলছে। এইটা করে রেখেছিস? কিরম ভাবে বেরাচ্ছি তো, গরু দুধ দিচ্ছে।
খাচ্ছি বলো দুধ, আমার দারুণ লাগে এরকম ডাইরেক্ট দুধ খেতে। চলো মিল্কশেকটা বানাই, মিল্কশেক বানাবো আজকে আমি। কি অডিও নিতে আসলাম, অডিওটাই না নিয়ে চলে যাচ্ছি। অডিও মিল্কশেক হবে তোমায় না, দারুণ লাগে শুধু শুধু দুধ খেতে, হেভি লাগে। চলো রেসিপি দেখি। অন করে আসলাম, মিল্কশেকটা হচ্ছে। আজকে একটু মিল্কশেক খেতে ইচ্ছা করলো, অনেক কিছুই বিগ বাস্কেট থেকে অর্ডার দিয়েছি, বাট আজকে একটু মিল্কশেক খাবো। তো মিল্কশেকের জিনিসপত্রগুলো অর্ডার দিয়েছিলাম, তো মিল্কশেকের জিনিসপত্র এসে গেছে। তখন মিল্কশেক বসিয়ে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি বলতে মিক্সিটা করছি। তো এই আর কি, চুপ করে এই জন্যই ছিলাম যাতে তোমরা সাউন্ডটা শুনতে পাও। কালকে আমি ব্লগ দেবো না। এই ব্লগটার কতটা কি অবস্থা আমি বুঝতে পারছি। ইটস টু বি অনেস্ট খুব শোচনীয় অবস্থা এই ব্লগটার, কিচ্ছু হয়নি। এ দেখো ভুট্টাও অর্ডার দিয়েছিলাম, দেখালাম তো মনে হয়, সুইট কর্ন। তো হোক ওটা, আমি দুটো গ্লাস বের করি আগে। আমি বড় কাপটা বের করবো না, কারণ আমি বড় কাপে কতটা খেতে পারবো এই ডোন্ট নো। এরকম একটা কাপ আছে, এটা বের করি মায়ের জন্য। মায়ের জন্য গ্লাস, হ্যাঁ মায়ের জন্য গ্লাস পেয়েছি। এই গ্লাসটা, এই দুটো গ্লাসে সাজিয়ে নিই। সিরাপ কি পাইনি গো, সিরাপটা বড়, তবে আর এখন এত এ করার খরচা করার ইচ্ছা নেই, মানে এত মানি এ করার ইচ্ছা নেই। তো বড়টা কিনিনি, পরের মাসে কিনা দেখা যাবে, পুজো আছে সামনে ওর জন্য। তো বড়টা নিয়ে নিই, ছোটোটাই নিলাম। ছোটো বলতে কোনোটাই নিই নি, ছোটোটা তো দোকানে পাওয়া যায়, আমরা আজকে আর দোকানে যাইনি, কালকে যদি বেরাই তো নিয়ে আসবো। ওই একটা ফেমাস বলছি ইনস্টাগ্রামে অনেক হাইপ চলছে, তো সেটা বানাবো। চলো দেখি। আমি কোনো সাজানোর কিছু করছি না, নর্মালি ঢালছি। হয়ে গেছে। অলরাইট মা, তোমার স্ট্র দেবো? স্ট্র দে। ক্যাডবেরি দিয়েছিস? মিষ্টি হয়নি একদম, দেখো ভালো হয়েছে।
বেশি একটা হয়নি গা গোলানো। ঠিক আছে। কিছু দিইনি, শুধু ক্যাডবেরি দিয়েছি, বিস্কুট দিয়েছি, দুধ দিয়েছি আর একটু বরফ দিয়েছি। আমি ওপর দিয়ে গার্নিশিং করে দিই, ভালো লাগবে। ভালো লাগে মিল্কশেক ঠান্ডা ঠান্ডা। বরফটা গরম। তিনটে দিই। তিনটে তো আমার তিনটে, তোমার তিনটে। আর কিছু না তো, গরম একটু কমে গেছিলো জানো তো, তোমার একদমই হচ্ছিল না, এইটুকু হয়েছিল। আমি একটু জল দিয়ে জিনিসটাকে ভালো হয়েছে। ভারী ভারী হয়েছিল, মানে কি করবো সবসময় টেস্টি। খাওয়া ভালো। হেভি হয়েছে মিল্কশেকটা, বিশ্বাস করো। ব্যাক ক্যামেরাতে শেয়ার করছি। তাই না? দাঁড়াও, ভিডিও করছি। যে কদিন মানে দিনের ব্লগ দিনে শেষ করা হচ্ছে না, আজকে চেষ্টা করব শেষ করার। কালকেও আমি সকালে শেষ করেছিলাম, আজকেও সকালে শেষ করছি। তো এই আর কি। আর কালকে রাতে ঘুম আসতে অনেক কষ্ট হয়েছে, ঘুমই আসছিল না। তারপর অনেক কষ্ট ঘুম এসেছে। এই 9টা নাগাদ উঠলাম, এখন বাজে 10টা। এতক্ষণ ধরে খাটে শুয়েছিলাম, ফোন দেখছিলাম, এইসব করছিলাম। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে উঠতে একদম ভালো লাগে না আমার। তো এই আর কি। এখনো ঘুম ঘুম পাচ্ছে, উঠতাম না, মা ডাকলো তাই উঠতে হলো। মানে এই খাটের জন্য ডাকিনি, এটা দরকার ছিল তাই ডেকেছি। এই আর কি। তো চলো ভিডিওটা এন্ড করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে সকালে। টাটা।